আমাদের জেইপিবিএন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাশনের আজকে হচ্ছে 2023 কোশ্চেন ডিসকাশনের 4 নাম্বার পার্ট। এর আগে 2021 সালের 4টা পার্টের মাধ্যমে আমরা পুরো কোশ্চেনটা দিয়েছি। 2022 সালের কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে, 2023 সালের দুটো পার্ট এটা মানে 40টা কোশ্চেন দেওয়া হয়েছে, এটা হচ্ছে পার্ট বি বাকি কোশ্চেনগুলো। তো চলো শুরু করা যাক। যদি আগেরগুলো না দেখে থাকো আমাদের জেইপিবিএন প্লেলিস্ট ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে বা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবে। How should you open airway of an unconscious patient with cervical injury? পেশেন্টের সার্ভাইকাল ইনজুরি আছে, তুমি কিভাবে পেশেন্টের এয়ারওয়ে ওপেন করবে? নর্মালি হলে সেটা হেডেল জথরাস চিন লিফট হতো, কিন্তু এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের জথরাস করতে হবে, ঠিক আছে, সার্ভাইকাল ইনজুরি থাকার জন্য। নেক্সট দেখবো কি আছে, দ্য মোস্ট প্রেফার্ড ইন্ট্রাভাস্কুলার ইনজেকশন সাইট ফর চাইল্ড অ্যান্ড ইনফ্যান্ট। চাইল্ড অ্যান্ড ইনফ্যান্টের জন্য কোন সাইটটা প্রেফার করা হয় ইনজেকশন দেওয়ার জন্য? ভ্যাস্টাস ল্যাটারালিস। নেক্সট দেখবো কি আছে, নেক্সট হচ্ছে অ্যালার্ম রেজিস্ট্যান্স এক্সোস্টেশন। এটা হচ্ছে কিসের সাথে রিলেটেড? জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম, GAS, জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোমের সাথে রিলেটেড। নেক্সট হচ্ছে ডিরেক্ট কোশ্চেন, ল্যাকটেট রিঙ্গাল ল্যাকটেট বা আরএল কোন ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেটেড? এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস। নেক্সট হচ্ছে কোনটা হচ্ছে ইন্টেনশনাল টর্টের এক্সাম্পল কোনটা? এখানে সঠিক উত্তর হবে ফলস ইমপ্রিজনমেন্ট। নেক্সট হচ্ছে ইনজেকশন কেসিএল পটাশিয়াম ক্লোরাইড কিভাবে দেওয়া হয়? পটাশিয়াম ক্লোরাইডকে অবশ্যই স্লো আইপি ইনফিউশনের মাধ্যমে দেওয়া হয়। নেক্সট দেখবো কি কোশ্চেন আছে, নেক্সট রবসিং সাইন কোন ক্ষেত্রে পজিটিভ থাকে? অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে রবসিং সাইন পজিটিভ থাকে। নেক্সট কোশ্চেন দেখবো কি আছে, নেক্সট দেখো, এটা অনেক বড় লিখেছে কিন্তু আসল মোদ্দা কথা বলতে চেয়েছে যে একটা পেশেন্টের লাম্বার পাংচার করতে হবে, তো লাম্বার পাংচারে কোনটা কন্ট্রা ইন্ডিকেশন? এখানে সঠিক উত্তর হবে ইনক্রিজড আইসিপি। আমরা জানি আইসিপি বেশি থাকলে লাম্বার পাংচার করা যায় না, সেক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেটেড। নেক্সট দেখবো রিমুভাল অফ এন্টায়ার ব্রেস্ট, পেক্টোরালিস মেজর, মাইনর মাসেলস, নেক লিম্ফ নোড, মানে সবকিছুকে বাদ দিচ্ছে বাই স্কিন গ্রাফটিং। এই প্রসিডিউরটার নাম কি? রেডিক্যাল মেস্টেক্টমি। নেক্সট দেখবো 54 বছর বয়সের আয়ন, তার টাইপ 2 ডিএম আছে 20 বছর ধরে, এবং সে হসপিটালে সিকেডি নিয়ে ক্রনিক রেনাল ফেলিওর নিয়ে অ্যাডমিশন হয়েছে। ইনিশিয়াল অ্যাসেসমেন্টে কোন কোন সাইন সিমটমগুলো দেখে আমরা বুঝবো যে তার সার্কুলেটরি ওভারলোড হয়েছে? সার্কুলেটরি ওভারলোডের সিমটম কি হবে? দেখো, প্রথমে এটা দেখে নেবে, জুগুলার ভেন ডিস্টেনশন আছে, তার মানে এটাই উত্তর হয়ে যাবে। ওয়েট গেইন হতে পারে, কাফিং অ্যান্ড ফোডিস পুটাম হতে পারে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল 50 অপশন ডি। নেক্সট দেখবো কি আছে, the most serious complication of peritoneal dialysis most serious complication কি? peritonitis। নেক্সট হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস কিসের ডেফিসিয়েন্সির জন্য হয়? ADH অ্যান্টি ডায়াবেটিক হরমোন। নেক্সট হচ্ছে কার্নিং সাইন কিসের ক্ষেত্রে পজিটিভ? কার্নিং সাইন হচ্ছে মেনিনজাইটিসের ক্ষেত্রে পজিটিভ থাকে, পজিটিভ কার্নিং অ্যান্ড ব্রুজিনস্কি সাইন। নেক্সট হচ্ছে সাব ডায়াফ্রাগমেটিক অ্যাবডোমিনাল থ্রাস্ট দেওয়া হয় টু ক্লিয়ার এয়ারওয়ে অবস্ট্রাকশন, এবং সেই প্রসিডিউরটার নাম কি বলতে চেয়েছি? হেমলিচ ম্যানুভিয়ার, যেটা তোমাদেরকে এই কদিন আগে বলেছিলাম। নেক্সট হচ্ছে 18 বছরের একটা বাচ্চা আইটিইউতে ভর্তি হয়েছে হেড ইনজুরি নিয়ে, তো বলছে তার সেরিব্রাল ইডিমা প্রিভেন্ট করার জন্য কোন সুইটটা আমরা মানে কোন মেডিসিনটা এখানে দেব? তো সেরিব্রাল ইডিমা প্রিভেন্ট করার জন্য আমরা ম্যানিটল দেব, অসমেটিক ডায়োরেটিক। নেক্সট দেখব পিলোকার্পিন ড্রপটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? ইন্ডিকেশন কি? গ্লোকোমা। পিলোকার্পিন কিসের জন্য দেওয়া হয়? গ্লোকোমার জন্য দেওয়া হয়। নেক্সট ভেরি লো বার্থ ওয়েট, ভেরি বলেছে, ঠিক আছে, ভেরি বলেছে, যদি এক্সট্রিম বলতো তাহলে 1000-এর নিচে হতো, ভেরি বলেছে তার জন্য হচ্ছে
1,500 গ্রামের নিচে। নেক্সট দেখবো বলেছে একটা নর্মাল বেবির টেম্পারেচার কত, একটা নর্মাল টেম্পারেচার নিউবর্নের কত, 36.5 থেকে 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড, 36.5 থেকে 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট হচ্ছে TOF টেট্রালজি অফ ফ্যালটের মধ্যে কোনটা থাকে না, টেট্রালজি অফ ফ্যালটের মধ্যে কোনটা থাকে না, PDA থাকে না। নেক্সট দেখবো ফার্স্ট ডোজ অফ ভিটামিন A অয়েল সাপ্লিমেন্টেশন ইনফেন্টের জন্য কত দেওয়া হয়, ফার্স্ট ডোজ হচ্ছে 1 লাখ, তারপর থেকে 2 লাখ করে 8 বার, টোটাল 17 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। কুইন্সিকে বলা হয় পেরিটনসিলার অ্যাবসেস। নেক্সট দেখবো বাই ডেক্সটাস রিচ কত বছর বয়সে অ্যাচিভ হয়, বাই ডেক্সটাস রিচ কত বছর বয়সে অ্যাচিভ হয়, এটা 4 মাসের মধ্যে অ্যাচিভ হয়। নেক্সট হচ্ছে স্ক্যালেট ফিভার কিসের জন্য হয়, গ্রুপে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকোকাস ইনফেকশনের জন্য হয়। নেক্সট দেখবো কি আছে, বলছে নেফ্রোটিক সিন্ড্রোমের মধ্যে কোনটা দেখা যায় না, কোন সিমটমটা নেফ্রোটিক সিন্ড্রোমের মধ্যে দেখা যায় না, ইডিমা দেখা যায়, প্রোটিনিউরিয়া দেখা যায়। নেক্সট হচ্ছে হাইপোপ্রোটিনেমিয়া দেখা যায়, এটা হাইপো বলেছে আবার এমিয়া বলেছে মানে ব্লাডে, অবশ্যই তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে হাইপোকোলেস্টেরেমিয়া। তাহলে এগুলোকে একটু মুছে দিই, সঠিক উত্তর হয়ে গেল হাইপোকোলেস্টেরেমিয়া। নেক্সট হচ্ছে কোয়াসিওরকসের ট্রায়াডের মধ্যে কোনটা এক্সেপ্ট বলেছে, এক্সেপ্ট মানে কোনটা বাদ দিয়ে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি হাইপোগ্লাইসেমিয়া। নেক্সট হচ্ছে অ্যান্টিরিয়র ফন্টানাইল ক্লোজ হয় কত বয়সে, 18 থেকে 24 মাসের মধ্যে। নেক্সট হচ্ছে ইমোশনাল রিলিজ or discharge after recalling painful experience is called abreaction. Next হচ্ছে inability to have goal directed association thought is known as tangentiality. Next question, therapeutic blood lithium level, এই কোশ্চেনটা আগের বছর ভুল ছিল, মানে 2023-এ ভুল ছিল, ওই জন্য এই কোশ্চেনটাকে উইথড্র করে নেয়। তোমাদের আমি বলেছিলাম যখনই কোনো কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন থাকবে সাধারণত এক্সামিনার দেওয়ার চেষ্টা করে না, মানে এরকম যাতে না হয় সেরকম দেওয়ার চেষ্টা করে। যেহেতু অপশন দুটো একই হয়ে গেছে তাই এই কোশ্চেনটাকে তারা উইথড্র করে নিয়েছিল এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটকে 1 করে নাম্বার দিয়ে দিয়েছিল। কেন উইথড্র করেছে, কারণ দেখো এখানে একটা আছে 0.8 থেকে 1.2 আর একটা 0.6 থেকে 1.2, মানে এটার মধ্যেই তো এটা পড়ে যাচ্ছে, এই রেঞ্জটা তো এটার মধ্যেই, তাহলে এটা যেহেতু সঠিক উত্তর, এটাও তো সঠিক উত্তর, এটা তো ভুল না, তার জন্য দুটো সঠিক উত্তর হওয়ার জন্য এই কোশ্চেনটাকে উইথড্র করে নিয়েছিল। যদি তোমরা করতে চাও এটাকে করবে, অপশন সি। ঠিক আছে। নেক্সট হচ্ছে অটিজমে কি ইনভলভ থাকে, অটিজম মেনলি ইনভলভ হচ্ছে পোর কমিউনিকেশন। তাহলে এটা হচ্ছে আমাদের 2023 ডিসকাশনের 3 নাম্বার পার্ট। আরেকটা পার্টের মাধ্যমে আরো 30টা কোশ্চেন আমরা ডিসকাস করে দেবো, তারপরে শুরু করবো আমরা 2024-এর কোশ্চেন আনসার ডিসকাশনটা। তো চলো, ভিডিওটা ছিল এই পর্যন্তই। তার আগে একটা জিনিস বলে দিই, যারা হচ্ছে 2026-এর জন্য 2026-এ এখানটায় লিখি, 2026-এ যারা JEPBN এক্সাম দেবে বা ওয়েস্ট বেঙ্গলের স্টাফ নার্স গ্রেড 2 CHO এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও, তারা আমাদের এখানে অনলাইন কোচিংয়ের জন্য জয়েন করতে পারো। 8436117614 এই নাম্বারে তারা কন্ট্যাক্ট করে আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে এই জুলাই মাসের 1 তারিখ থেকে, তোমরা জয়েন করতে পারো। পুরোনো ব্যাচে আর স্টুডেন্ট নেওয়া হবে না, কারণ এক্সামের আর বেশি দেরি নেই। তাই যারা নেক্সট ব্যাচ জয়েন করতে চাও তারা এই নাম্বারে মেসেজ করবে, কল করলে সাধারণত পাওয়া যাবে না, কারণ হচ্ছে সবসময় কাজের মধ্যে থাকে বা ক্লাসে থাকে, ওই জন্য হোয়াটসঅ্যাপ করবে, দরকার হলে পরে কল করে নেওয়া হবে। ঠিক আছে, তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ভিডিও ছিল এই পর্যন্তই। আর যারা বাকি ভিডিওগুলো দেখোনি এই JEPBN এর কোশ্চেন আনসার ডিসকাশনের, তারা পুরনো ভিডিও দেখার জন্য JEPBN প্লেলিস্ট অপশনে গিয়ে দেখে নিতে পারো। চলো টাটা, দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওতে।